হবে না বা অমর্যাদা করা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, নারী পুরুষ উভয়ে মিলেই আসলে সভ্যতা। সূরা তওবার 171 নম্বর আয়াতে আল্লাহ সে কথাটি দেখুন ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে বলেছেন যে আমি নারী পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মাধ্যমে সৃষ্টির একটি মাহাত্ম্য প্রকাশ পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি পৃথিবীর সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায়। কেন? একটা উদ্দেশ্য সাধনের জন্য, বংশ বিস্তারের জন্য, পারস্পরিক নির্ভরশীলতার জন্য। এটা কিন্তু কোনো বিভাজনের জন্য নয়, এটা কিন্তু পরস্পর কোনো প্রতিপক্ষের জন্য নয়, একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। ইসলাম নারীকে এই নারী পুরুষের সমন্বয়ের মাধ্যমে এমন সভ্যতা নির্মাণ করেছে যে সভ্যতায় নারী আসলে অনেক উচ্চাসনা অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত যে সমাজ আমরা দেখি, যেখানে কন্যা সন্তানকে জীবিত জগৎ দেওয়া হতো এবং কারো যদি কন্যা সন্তান হয় তার চেহারা মলিন হয়ে যেত। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা হিসাবে, নারী হিসাবে এত মর্যাদা নারীকে দিয়েছেন যে সেই সময়ে যারা কিছুদিন পূর্বে কন্যা সন্তান জীবিত হত্যা করত, তারা কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। যখন উহুদের যুদ্ধ হয়, সেই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উনার যে কন্যারা রয়েছে সেই কন্যার দায়িত্ব নেওয়ার জন্য 3 জন সাহাবী প্রতিযোগিতা শুরু করে দিল। অর্থাৎ যেখানে তারা আগে কন্যাদেরকে অপমানজনক মনে করত, সেখানে তারা তাদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের পক্ষে সাফাই দিয়ে, নিজেদের আত্মীয়তার দোহাই দিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ তৈরি করে দিয়েছিলেন যেখানে বিধবা থেকে শুরু করে তালাকপ্রাপ্ত নারী এবং স্ত্রী হিসেবে সবাই তার যথাযথ অধিকার পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে সেটাই যে কারো কোনো কন্যা বিধবা হলো এবং তালাকপ্রাপ্ত হলো, সে যখন তার বাবার সংসারে বা ভাইয়ের সংসারে ফিরে আসে তখন তাকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন কারো যদি 3টি কন্যা সন্তান থাকে এবং সে তাকে উত্তমভাবে মানুষ করে, তাকে ভরণ পোষণ দান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখিয়েছেন এভাবে যে আমি এবং সে জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এবং নারীকে মা হিসেবে 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে বাবাকে দেওয়া হয়েছে একবার। প্রিয় বোনেরা, তাই ইসলাম নারীকে কতটা সম্মানিত করেছে আমরা দেখতে পাচ্ছি। আর যেখানে সব ধর্মেই বলা হচ্ছে যে নারী হচ্ছে নরকের প্রবেশদ্বার, নারী হচ্ছে গোপন পাপের প্ররোচনা দানকারী, সেখানে ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দান করেছে। স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন আমরা দেখতে পাই তার তুলনা ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে একজন স্বামী ভালো না মন্দ সেটার সার্টিফিকেট হবে তার স্বামীর দেওয়া সার্টিফিকেটের আলোকে। অর্থাৎ একজন স্বামীকে যদি স্ত্রী ভালো বলেন তাহলে কিন্তু সে ভালো মানুষ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পারিবারিক বিষয়েও কিন্তু নির্দেশনা দিয়েছেন। স্ত্রী যদি কোনো খাবার রান্না করে তাহলে সেই খাবারের দোষ ধরতে নিষেধ করেছেন। হয়তো লবণ কম হলো বা স্বাদ একটু কম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোষ ধরো না। আপনারাই চিন্তা করেন, আজকে আমরা মনে করছি পুরুষ আমাদের প্রতিপক্ষ, সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুমি খাবার খেতে গেলে যদি একটু ঘাটতি থাকে তুমি তোমার স্ত্রীর দোষ ধরে তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, তাকে খাইয়ে দেয়া, তার সাথে মানে সুন্দর করে কথা বলাকেও কিন্তু সাদাকা বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যখন আমার অপবিত্র অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। অর্থাৎ যেখানে অপবিত্র অবস্থায় অন্য ধর্মগুলো নারীকে কোণঠাসা করে রাখতো, ঘরে বন্দী করে রাখতো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবিত্র অবস্থায় নারীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেছেন। তার মানে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মর্যাদা এবং সম্মানের উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন।